সুলাইমান আলাইহিস সালাম উনি কি করতেন? কুল কায়নাতের রাজত্ব করতেন। কুল কায়নাতের উপরে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করছিলেন। তাই সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন চলতেছেন, তো মানুষ অনুগত, জিন অনুগত, পাখি পশু পাখি অনুগত, পিপিলিকাও কথা শুনে, হাইওয়ান জানোয়ার কথা শুনে, মাছে কথা শুনে, সবার উপরে আল্লাহ কর্তৃত্ব দান করছেন। তো উনি এক একজন এক একটা কাজ দিতেন। হুদহুদ নামে একটা পাখি ছিল, যার কাজ ছিল পানির অনুসন্ধান করা, পানি তালাশ করে বের করা। তো ওনার হয়তো পানির জরুরত হয়েছে বা যে কোনো দরকারে এই হুদহুদরে ডাকছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। আল্লাহু আকবার শিখাই দেন লাগে, সবাই মিলে একসঙ্গে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবেন, মহব্বতে শুনবেন, দিলে ধাক্কা লাগবে। পাখিদের হাজিরা নিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা, উনি পাখিদের হাজিরা নিলেন, তল্লাশি করলেন। তো উনি বলতেছেন, কি ব্যাপার, হুদহুদ কই গেল? আরে তো দেখতেছি না। আম কানা মিনাল গায়বিন, হুদহুদ কি অনুপস্থিত? তো অনুপস্থিত হয়ে অনেক সময় রাগ হয়ে যায় না, উস্তাদের রাগ হয়, স্যারেরা রাগ হয়, পরে কয়ে ওরে কালকে ধরুম, ওরে কয়ে দিস, দেখা হলে কয়ে কালকে ধরে ধরবো। আগে এই শাসনগুলো ছিল। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কয় হুদহুদ তাইলে নাই? কোরআন থেকে বলতেছিল, ওয়াযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বলে, কালা ওয়াযিবান্নাহু আযাবান শাদীদা, কয় আমি কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা আমার কাছে উপযুক্ত কোনো কারণ নিয়ে যদি আসতে পারে তাইলে হয়তো মাপ পাবে। তো এটা পাখিদের মধ্যে প্রচার হয়ে গেছে, পাখিরা মোটামুটি উড়তেছে। তো ওই হুদহুদটা ততক্ষণে কাছাকাছি, ফামা কাছা গায়রা বাঈদ, হুদহুদ কাছাকাছি চলে আসছে, কাছাকাছি অবস্থান করছিল। অন্যান্য পাখিদের সঙ্গে যখন দেখা হয়েছে, এরা বলতেছে, তোর আজকে খবর আছে? কয় কেন? কয় পয়গম্বর ডাকছিলেন, তোরে পায় নাই? বলছে পাইলে কঠিন শাস্তি দিবে। তো হুদহুদ বলতেছে, কয় কঠিন শাস্তি খালি দিব, আর কোন অপশন দেয় নাই? অপশন একটা আছে, কি? কয় কঠিন শাস্তি দেব, জবাই করবো, এলো তো শাস্তি, অথবা যদি উপযুক্ত কারণ বলতে পারো তাইলে নবীজি তোমারে মাফ করে দিবে, সুলাইমান নবী। হুদহুদ বলে, তাইলে আর কোনো টেনশন নাই, আমার কাছে উপযুক্ত কারণ আছে। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিরে কই গেছিলি? উপযুক্ত কারণ বলার কথা। তো হুদহুদ এখন উপযুক্ত কারণ বলতেছে। قال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। আমি قال أحطت بما لم تحط به, নবীরে বলতেছে পাখি, বলে যে আমি যা জানছি এটা আপনি জানেন না। আমি সাবা গোত্র থেকে আপনার জন্য একটা নিশ্চিত খবর নিয়ে আসছি। সাবা ইয়ামানের একটা এলাকা, ইয়ামানের এরিয়ার মধ্যে অবস্থিত, যেটা সুলাইমান পয়গম্বরের অবস্থান থেকে প্রায় 2 মাসের রাস্তা। কত দিনের রাস্তা? 2 মাসের রাস্তা। সুলাইমান আলাইহিস কি নিশ্চিত খবর? আমি জানি না, তুই জানোস। তার মানে কি? নবীরাও গায়েব জানতো না। পাখি এসে বলতেছে আমি জানি, আপনি জানেন না।
কোরআনে আছে সূরাতুন নামল। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে কি খবর? পাখি খবর দিতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একটা মহিলারে পাইছি, ওই মহিলাকে দেখলাম সে ওই সাবা গোত্রে রাজত্ব পরিচালনা করে, এবং এই মহিলাকে আল্লাহ তাআলা সব নাজ নিয়ামত দান করছে। পাখি গল্প শোনাইতেছে। আর কি পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। পাখি বলতেছে, কারণ আল্লাহু আকবার বললে শয়তান দূরে জায়গা, শয়তান দূরে গেলে আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের মজমায় চলে আসতে পারে। পাখি বলতেছে, আমি দেখলাম এই মহিলা এবং তার সম্প্রদায়, তার অনুগামী যারা আছে, তারা মূর্তি আগুনের পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া আগুনরে সিজদা করতেছে। সুলাইমান আলাইহিস সালামের এটা শোনার পরে ওনার তো মাথা হিট হয়ে গেছে। কি বলে আগুনের পূজা? আমার রাজত্বের এরিয়ার মধ্যে আগুনের পূজা? কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করছিলেন, কিন্তু মাঝখান থেকে একটা শয়তানি চলতেছে, ওনার খবরই নাই। সুলাইমান আলাইহিস সালামের কথা সঠিক? পাখি বলে যে হ্যাঁ, কথা সঠিক। সুলাইমান আলাইহিস সালাম বলে যে যদি উল্টা পাল্টা হয় রে, তোর কিন্তু খবর আছে, যদি মিথ্যা কথা বলস খবর আছে। ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাম বলে যে আমি যাচাই করব কি সত্য বললি নাকি মিথ্যা কথা বললি। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাম বলে আমি যাচাই করব তুই কি সত্য বলতেছিস না মিথ্যা বলতেছিস। এই যে আমার এই চিঠিটা, ইযহাব বিকিতাবি হাযা, ওয়াজটা কিসের থেকে করতেছি, এই গল্প কিসের থেকে শোনাইতেছি? কোন সূরা থেকে? সূরাতুন নামল। কোন সূরা? সূরাতুন নামল। সুলাইমান আলাইহিস সালাম বলে ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠিটা নিয়ে যা, এই চিঠিটা নিয়ে ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠিটা নিয়ে যা। ওই ভাই কই যাও? বহ না একেবারে, আজকে এত ব্যস্ত কে? অস্থির হয়ে যাও আজ এলে। আচ্ছা, আল্লাহ তাআলা আসান করে, সকলে বলি আমিন। ওয়াজ না, আপনি মনে করেন একটা মজলিসে গল্প বলতেছেন। কি বলতেছেন? কন্যা কি বলতেছেন? এমনি গল্প করতেছেন। গল্পের মাঝখান দিয়ে একজন গেলে যায় আজকে বয় বেটা শেষ করে এলি, কথা বুঝেন নাই? তো এই জন্য গেলে আগে যাওয়া ভালো নয় পরে যাওয়া ভালো। যে বসছি যেহেতু কথাটা শুই না যাই। কি বলেন? এরকম বলেন কি না? তো একটা স্বাভাবিক গল্পের মজলিসের যদি এত গুরুত্ব থাকে, তাহলে কোরআনের কথা বলতেছি, একটু ধৈর্য ধরে বসলে আর কি হয়? কত আড্ডায় মিয়া 3:30 চলে গেছে, কত গানের আড্ডা 3:30 খায়া ফেলায়। আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করে, বলি আমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন এই চিঠিটা নিয়ে যা, নিয়ে ওই রানী বিলকিসের উপরে ফেলবি, ফালকিহি ইলাইহিম, তাদের কাছে নিয়ে এটা ফালাইবা, নিক্ষেপ করবা। ফানজুর মাযা ইয়ারজিউন, দেখবা তারা কি বলে। পাখি চিঠি নিয়ে চলে গেছে।
তাফসীরের কিতাবে আছে ওই মহিলা যে সাবা গোত্রের কর্তৃত্ব করত, তার নাম কি ছিল? আর ওয়াজ তো কিছু কিছু জানেন, কি নাম ছিল কোন না? একটু জোরে কোন। ওয়াজ আপনারা জানেন, আমরাও জানি, ওয়াজ সবাই জানে। এগুলো হলো মুজাকারা। কি মুজাকারা? মুজাকারা করলে কি হয়? ঈমান বাড়ে। মুজাকারা করলে কি হয়? ঈমান বাড়ে। ওই মহিলার নাম ছিল বিলকিস, রানী বিলকিস। তো পাখি পরিষদ এই হাদিয়া নিয়ে যখন পয়গম্বর সুলাইমানের দরবারে গেছে, সুলাইমান পয়গম্বরের দরবারে যায় দেখে যেই হীরা মুক্তা, মণি মুক্তা, জওহার, স্বর্ণ রূপা যেগুলা হাদিয়া নিয়ে আসছে, ওই দামি দামি পাথরগুলা সুলাইমান পয়গম্বরের গেটের সামনে পায়ের নিচে বিছানো। আরে সুবহানাল্লাহটা জোরে সরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে আসছে স্বর্ণ রূপা, হীরামণি মুক্তা, জওহার। আয়েশা দেখে যখন সুলাইমান নবীর গেটের সামনে আসছে, আয়েশা দেখে যে এগুলা দিয়া ওই যে পায়ের নিচে যে ফুলর করে গেটের সামনে, ওই ফুলরের মধ্যে এগুলা বিছায়া উনি ওনার ভবন বানাইছেন। তারা এবার লজ্জায় ওই হাদিয়া তুফার ভান্ডার নিয়ে সুলাইমান পয়গম্বরের সামনে যায় নাই। একজন আর একজনকে বলে এটা বাহিরে রাখো, আগে সুলাইমান পয়গম্বরের সঙ্গে দেখা করি, তারপরে দেখা যাক কি হয়। হাদিয়ার ভান্ডারটা বাহিরে রেখে সুলাইমান পয়গম্বরের সঙ্গে মুলাকাত করার জন্য গেছে। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে বলে, আতুমিদ্দুনানি বিমাল, ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। রানী বিলকিসের এই প্রতিনিধি দলকে সুলাইমান আলাইহিস সালাম বলে, আতুমিদ্দুনানি বিমাল, কিরে আমার মালের লোভ দেখাইতে আইছো? সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান আলাইহিস সালাম কি বলে? ওরা গেছে কি লয়া? রাজার দরবার থেকে সাধারণ জিনিস নিয়ে গেছে? দামি দামি সব খনিজ সম্পদ মিয়া এগুলা নিয়ে গেছে, দামি হাদিয়া নিয়ে গেছে। এক বাচ্চার পক্ষ থেকে আরেক বাচ্চার কাছে কি ছোট হাদিয়া যায় নাকি? সুলাইমান আলাইহিস সালাম বলেছে, মালের লোভ দেখাইতেছো। ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। কই তোমরা আমার মালের লোভ দেখাইতেছো? ফামা আতানি আল্লাহু মিম্মা আতাকুম, যা নিয়ে আসছো আল্লাহ এর চাইতে অনেক উত্তম উত্তম দামি দামি জিনিস আল্লাহ আমারে দিছে। সুবহানাল্লাহ। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তো তোমাদের এই হাদিয়া নিয়ে, সামান্য হাদিয়া নিয়ে তোমরা খুশি, এর চাইতে অনেক দামি জিনিস আমার কাছে আছে, এগুলো নিয়ে ফেরত যাও। রানী বিলকিসকে নিয়ে ফেরত দাও। রানী বিলকিসের মন্ত্রী পরিষদ প্রতিনিধি দল যখন সুলাইমান পয়গম্বরের কাছ থেকে হাদিয়ার বস্তা নিয়ে ফেরত চলে আসছে, রানী বিলকিস আর সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করেন নাই। রানী বিলকিস বলে, এই ব্যক্তির মোকাবেলা সম্ভব নয়, চলো আমরা আমাদের পক্ষ থেকে তার দরবারে যাওয়া তার সাথে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলি। সুবহানাল্লাহ। রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে রওনা দিয়ে দিছে। 2 মাসের রাস্তা। কত দিনের রাস্তা? 2 মাসের রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম, একটু সবাই আল্লাহু আকবার বলে দেন, আতুসা করেন দেখি। হয় নাই, জবান খুলে জোরে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। যার যতটুকু আছে ইমানি শক্তি পুরোটা প্রয়োগ করেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। হাত নামান। ছোট জায়গা তো, ওই যে চাচা আবার পিছে, যার পিছে তো ওয়াজে লুকাইব না।
ওয়াজ দিছেই তো মানুষ আসলে পিছনে তাকায় না, এদিকে তাকান। এই কাকা, এদিকে তাকান। সুলাইমান আলাইহিস সালাম যখন হাদিয়াটা ফেরত দিছে, রানী বিলকিস তখনই সিদ্ধান্ত নিয়েছে, লও যাই। মন্ত্রী পরিষদ নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা কত দিনের? কথা বলেন, সবাই বলেন, রাস্তা কত দিনের? 2 মাসের রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম যখন জানতে পারলেন রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছে, সুলাইমান পয়গম্বর তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিংয়ে বসলেন। ওনার মন্ত্রী পরিষদের মধ্যে মানুষ ছিল, জিন ছিল, ওনার অনুগতদের মধ্যে অন্যান্য হাইওয়ান জানোয়ার ছিল। সুলাইমান পয়গম্বর সবাইকে বলে, রানী বিলকিস আসতেছে, তাহলে আমার পক্ষ থেকে আমি নবী হিসাবে রানী বিলকিসকে একটা মুজিজা দেখানো দরকার। আল্লাহু আকবার। আমি যে নবী, রানী বিলকিস যে আসতেছে, আমার পক্ষ থেকে একটা মুজিজা দেখানো দরকার। অলৌকিক ঘটনা যেটা নবীদের থেকে প্রকাশ পায় সেটাকে মুজিজা বলে, বুজুর্গদের থেকে প্রকাশ পাইলে কারামত বলে। মন্ত্রী পরিষদের সবাই বলে, সবাই তো খুশি যে একটা নবীর মুজিজা দেখবে। হুজুর, অবশ্যই একটা মুজিজা দেখানো দরকার। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি মুজিজা দেখানো যায়? এক একজন এক একটা পরামর্শ দিতেছে। সুলাইমান পয়গম্বর বলে, আমি মুজিজা দেখাবো, রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে তার রাজ সিংহাসনকে আমি আমার নবুয়তের দরবারে হাজির করে ফেলবো। পাখি খবর দিছিল, ওয়ালাহা আরশুন আযীম। পাখি বলছিল যে তার একটা বিশাল রাজ সিংহাসন আছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, এই রাজ সিংহাসনটাকে কে আমার কাছে আগে হাজির করতে পারবা? এক একজন এক এক ভাবে সময় নেয়, বুঝেন নাই? যদি বলি যে এই কাজটা কে করতে পারবেন, কিছু বলাবা না যে সময় 7 দিন। কতদিন? আর একটা মজার ঘটনা মনে পড়লো 7 দিনের কথা। একদিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসছে। জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আপনার সাহাবী উমরের প্রশংসা করে শোনাইতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, উমরের তারিফ করো, উমরের প্রশংসা শুনতে তো আমার ভালো লাগে। জিবরাইল আমিন বলে, আমি হক আদায় করে প্রশংসা করব। আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি প্রশংসা করতে থাকো। জিবরাইল আমিন বলে, ওগো পয়গম্বর, আমি আপনার সাহাবী উমরের প্রশংসা করব, এর জন্য কতটুকুন সময় আমাকে দেওয়া হবে? কতটুকুন সময় দিবেন? নবী বলেন, ইয়াউমুন ওয়াহিদ। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, 1 দিন সময় দিলাম। উমরের প্রশংসা করো। জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার উমর এমন সম্মান ওয়ালা মানুষ, আমি জিবরাইলের পক্ষে 1 দিনে আপনার উমরের তারিফ করে হক আদায় করা সম্ভব হবে না। আগামীকালকে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইন না, সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব না? এরকম একটা মানুষ 1 দিনেও প্রশংসা করে শেষ করা যাবে না। এই মানুষটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ। তাহলে সুবহানাল্লাহ পড়েন। গোল হইলে হাতে তালি দেন, এটা তো বুঝেন। সুবহানাল্লাহ কখন, এটা বুঝতে হইব না? 1 দিনেও প্রশংসা করে শেষ করা যাবে না। এরপরে খবর দেই, একটা করে সুসংবাদ শুনবেন আর সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর নবী বলে, জিবরাইল, 1 দিনের সময় তোমাকে দেওয়া হইল, তুমি 1 দিনে উমরের প্রশংসা করতে থাকো। তুমি উমরের প্রশংসা করবা, আমি সারাদিন আমার উমরের প্রশংসা শুনবো। জিবরাইল আমিন বলে, 1 দিনে হবে না, সময়টা একটু বাড়ায় দেন। আমার পয়গম্বর বলে, উসবুন ওয়াহিদ,
ও জিবরাইল, আমার উমরের প্রশংসা করার জন্য আমি পয়গম্বর তোমাকে 7 দিন সময় দিলাম, 1 সপ্তাহ পর্যন্ত প্রশংসা করবা। আমি পয়গম্বর আমার উমরের প্রশংসা শুনতে থাকবো। জিবরাইল আমিন বলে, পয়গম্বর হবে না, আপনার উমরের শান মান আল্লাহ তাআলা এত বড় বানাইছেন, একদিনে প্রশংসা করে উমরের প্রশংসার হক আদায় করা সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, শাহরুন ওয়াহিদ, 1 মাস সময় দিলাম, প্রশংসা করতে থাকো। জিবরাইল আমিন বলে, 1 মাসেও প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বলে, 1 মাসেও যদি সম্ভব না হয় তাহলে সানাতুন ওয়াহিদা, 1 বছরের সময় দিলাম, 1 বছর পর্যন্ত আমার উমরের প্রশংসা করতে থাকো। জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার উমরকে এমন বানাইছেন, আপনার উমরের তারিফ 1 বছরে করে আপনার উমরের প্রশংসার হক আদায় করা আমার পক্ষে সম্ভব নয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বছরেও সম্ভব না। তো অনেক সময়, তো সময় কয় মিনিট দিবেন? 10 মিনিট কোন কিছু হুজুর আছে না যারা লম্বা ওয়াজ করতে পারে, ইলম কালাম অনেক, আমরা পারিও না। তো একটা উদাহরণ দিতেছি আর কি। হুজুর 10 মিনিট, 10 মিনিট কতক্ষণ? আধা ঘন্টা? আধা ঘন্টায় হবে না, 1 ঘন্টা। 1 ঘন্টা আমি কথা শেষ করা যায়নি। তো হুজুর আপনি যতক্ষণ লাগে আপনি কোন, কতক্ষণ লাগবো? আমার 3 ঘন্টা সময় লাগবো। এরকম হয় কিনা ঘটনা? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার উমরের প্রশংসা করার জন্য কতদিন সময় তোমার লাগবে? কতদিন সময় হইলে হক আদায় করে উমরের প্রশংসা করতে পারবা? জিবরাইল আমিন বলে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করছে। আপনি যদি আমাকে 950 বছর সময় দেন, 950 বছর পর্যন্ত যদি আপনার উমরের তারিফ করি, তাহলে হয়তোবা আপনার উমরের প্রশংসার হক আদায় করা সম্ভব। সুবহানাল্লাহ। মানুষটা কেমন জানেন? মানুষের মতো হইতে হয়। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ডাকছে, ইয়া খায়রান নাস বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর পরে সবচেয়ে দামি মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, তুমি আল্লাহর নবীর পরে সবচেয়ে দামি মানুষ। ফাজাব আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, আমা ইন কুলতানি যালিকা ফালাকাদ সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা তালাতিশ শামসু আলা রাজুলিন খায়রিম মিন উমর। আবু বকর বলে, উমর রে, আমার তারিফ করার দরকার নাই, তুমি নিজেকে নিজে চিনো, কারণ তুমি এমন মানুষ। আল্লাহর নবী তোমার ব্যাপারে বলছে, আমার উমরের চাইতে উত্তম কোনো মানুষের চেহারা সূর্য কোনোদিন দেখে না। আমার উমরের চাইতে দামি মানুষের চেহারা সূর্য কোনোদিন দেখে নাই। সূর্য উমরের চাইতে দামি মানুষের উপরে উদিত হয় নাই। তা আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর এমন শান বর্ণনা করছেন যে এত বড় মানুষ উমর। তো সুলাইমান আলাইহিস সালাম বলে যে আমি একটা মুজিজা দেখাবো, তার সিংহাসনটা আমি এই জায়গায় নিয়ে আসবো। তো এই বলতেছে, এই কাজটা কে করতে পারবা? জিনদেরকে বলতেছে। অনেকেই লাভবাহিক, হুজুর আমি পারবো। কিরে তোর কয়দিন লাগবো? এক একজন মনে করেন এক এক সময় বলতেছে, 1 মাস, 1 সপ্তাহ, লম্বা লম্বা সময়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হবে না, তাড়াতাড়ি আনতে হবে। তাড়াতাড়ি কে আনতে পারবা?
قال عفريت من الجن قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين ঘুমায় পড়ছেন নাকি আপনারা? তাহলে জাগনা আছেন তো? একটু জাগনার একটা আওয়াজ দেন। জাগনা থাকলে একটু আওয়াজ দেন না। আল্লাহু আকবার বলেন। ঘুমায় পড়েন না, শীতে জিমায় ধরে শরীরে। ইফরিত নামে একজন জিন সে দাঁড়াইছে, সে দাঁড়ায় বলে কয় যে আমি আনতে পারবো। কতক্ষণ সময় লাগবো? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার এই বসার থেকে দাঁড়ানোর আগে 2 মাসের রাস্তার দূরত্ব, এই 2 মাসের রাস্তার দূরত্ব থেকে রানী বিলকিসের রাজকীয় সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين খালি আনমু তা না, আমি খুব আমানতদার লোক। ইফরিত কি বলতেছে? ওই জিনটা কয় আমি খুব আমানতদার। আমানতদার কেন বলছে জানেন? কারণ ওটা একটা রানীর সিংহাসন, সেখানে অনেক স্বর্ণ মণিমুক্তা জওহার দামি দামি খনিজ সম্পদ ছিল, ওগুলা দিয়ে ডিজাইন করা ছিল। তাই আমি আমানতের সাথে আনবো, আপনি বসার আগেই নিয়ে আসবো। সুলাইমান পয়গম্বর বলে হবে না। সুলাইমান পয়গম্বর বলে সময়টা লম্বা হয়ে গেল, আরো কম সময়ের মধ্যে আনতে হবে, কে পারবা? ইফরিত বসার থেকে উঠতে উঠতে আনবে, কিন্তু সে আলেম ছিল না। জিনদের মধ্যে একজন আলেম জিন দাঁড়ায় গেছে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك قال الذي عنده علم من الكتاب, যার কাছে আসমানের কিতাবের ইলম ছিল সে দাঁড়ায় বলে আমি আনবো ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলক দেওয়ার আগে ওই সিংহাসনটাকে আমি আপনার দরবারে হাজির করে দিব। জোরে করে আল্লাহু আকবার করুন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তা আপনি চোখের পলক দেওয়ার আগে এই সিংহাসন আমি নিয়ে আসবো। মোটামুটি সবাই গল্প করতে করতে চোখের পলক দিতে দিতেই দেখে ওই সিংহাসনটা সুলাইমান পয়গম্বরের পাশে হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে করে এখন সুবহানাল্লাহ। সিংহাসন সুলাইমান নবীর পাশে হাজির। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহ قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। সিংহাসনটা সামনে হাজির। সুলাইমান নবী বলে এই সিংহাসন যে মুহূর্তের ভিতরে 2 মাসের রাস্তার দূরত্ব থেকে আনলাম, এটা খুব বেশি কিছু না। হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ কইবেন না? এই যোগ্যতা আল্লাহ আমারে দিয়েছে, এটা আমার আল্লাহর দান। অহংকার করার কিছুই নাই। উনি বলতেছেন আল্লাহ আমারে পরীক্ষা নিতেছেন, আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি কুফরি করি। তো যা হোক, কথা শেষ। সুলাইমান আলাইহিস সালাম বলে মেহমান আসছে, রানী বিলকিস চলে আসছে। আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বলে এই সিংহাসন চিনো? কয় হ্যাঁ, এটা তো আমারটার মতোই লাগতেছে। সুবহানাল্লাহ কান্না। কয় এটা আমারটার মতোই তো লাগতেছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলে কয় তোমারটার মতোই যদি লাগে তো যাও, এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তখন বলে যে চলো বসি, কথা বলি। তো উনি মেহমানদের জন্য একটা প্রাসাদ বানাইছিলেন, এটার নাম হলো সরহন। ভিআইপি বাংলা আছে না, অনেকের বাড়িতে বাংলায় বসি। সুলাইমান নবী বলে যে চলো, কিলা লাহা দুখুলিস সরহ,
চলো সরহন প্রাসাদ, সরহন এটা বসে কথা বলি। তো হেনে যাইতে গেছে, তো উনি যে বানাইছে গ্লাসের মতো কিন্তু দেখতে পানির মতো। রানী বিলকিস যাইতে যায় কাপড়টা একটু টানছে পায়ে জানি পানি না লাগে। সুলাইমান নবী বলে, বিলকিস এটা পানি না, তোমার কাপড়ে পানি লাগবে না, টেনশন করো না। ফাইন্নাহু মুবাররাদুম মিন কাওয়ারির। সুলাইমান পয়গম্বর বলে, গলিত সীসার দ্বারা আমি এই প্রাসাদ বানাইছি, দেখতে পানির মতো, এটা পানি নয়, সামনের দিকে চলো। রানী বিলকিস সেখানেও লজ্জা পাইল, একজন নবী কি বানাইলো, আমি আর এক দেশের রানী, আমি চিনলামই না মোটে। আলাপ আলোচনা আরম্ভ হইছে। সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে একাত্মবাদ, আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন। রানী বিলকিস সুলাইমান পয়গম্বরের দাওয়াত পাওয়ার পরে এক মুহূর্তও দেরি করে নাই, উনি বলতেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বলে, রব্বি ইন্নী যালামতু নাফসি। ওয়াজে কেন আসতে হয়? নেককারদের কথা কেন শুনতে হয়? রানী বিলকিস যতক্ষণ পর্যন্ত সুলাইমান নবীর মতো একজন খতিবের ওয়াজ না শুনছে, তার দিলে হেদায়েত ঢুকে নাই। কিন্তু ওয়াজ শোনার পরে সুলাইমান নবী যখন বুঝাইলেন, তাওহীদ বুঝাইলেন, বুঝানোর পরে রানী বিলকিস বলতেছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান। রানী বিলকিস বলে, আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে এতদিন পর্যন্ত জুলুম করেছি, আর জুলুম নয়। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বলে, ও আল্লাহ, নফসের উপরে জুলুম করছি, আর জুলুম নয়, এই মুহূর্তে আমি সুলাইমান পয়গম্বরের সঙ্গে আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে ঈমানি আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ দিলে ঈমান বাড়ে, আল্লাহু আকবারের আওয়াজ দিলে কি হয়? ঈমান বাড়ে। তাহলে ঈমান বাড়ার নিয়তে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ দিলে শয়তান দূরে চলে যায়, এই নিয়তে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ দিলে আল্লাহ তাআলার জান্নাতের জমিন আল্লাহ তাআলা আবাদ বানায় দেয়, এই নিয়তে জান্নাতকে আবাদ করার নিয়তে বলেন আল্লাহু আকবার।